1 বিঘা জমি লিজ নিয়ে আমের আবাদ করেছেন মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এলাকার চাষি জাহিদুল ইসলাম। সাম্প্রতিক ঝড় বৃষ্টিতে আমের গুটি পড়ে যাওয়ায় স্প্রে দিয়ে বাকিটুকু ধরে রাখার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ঝড় বৃষ্টির আগে যেরকম পরিমাণ আম ছিল তা এখন মনে করো তার অর্ধেক, মানে ঝড় বৃষ্টিতে আমটা পড়ে গেছে। একই অবস্থা পদাগঞ্জ ও রূপনীগঞ্জ সহ বিভিন্ন এলাকার বাগানীদের। জানান 1 বিঘে পরিচর্যা খরচ বেড়েছে, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের ধকল কাটানোই মুশকিল হয়ে পড়েছে। 100% আম দেখা গেছে, এখন সে আম মনে করো ঝড় তুফান মুগুল টুগুল পড়ে যাওয়ার পর এখন 50% দেখা গেল। প্রথম থেকে বহু ট্রিটমেন্ট করছি, করার পর কয়েকদিন ধরে সারার পর আম পড়ে গেছি। ফলনটা যা হচ্ছিল আল্লাহ দিয়েছিল হচ্ছিল, কিন্তু ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। ওষুধের খরচটা বেশি, তার মানে বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি ফিরে ওষুধ দিবে না করছে, ফির এই বৃষ্টি হচ্ছে, এই কারণে কিন্তু এবার আমের হয়তো ফলনটা আমার এদিকে একটু কম দেখা যাচ্ছে। যদিও কৃষি বিভাগ বলছে প্রাকৃতিক দুর্যোগে খুব একটা প্রভাব পড়বে না। এখন যে আমের স্তর গুটি স্তরে, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে রিস্কি যে স্তরটি ছিল মুকুল ঝরা, সেটি পার হয়ে এসেছে। এই গুটি স্তরে খুব বড় ধরনের ক্ষতির কোনো আশঙ্কা নেই। রংপুরে মোট 6189 হেক্টর জমিতে আমের আবাদ হলেও হাড়িভাঙা আমের গাছ রয়েছে 2556 হেক্টর জমিতে, যেখানে গত বছর উৎপাদন হয়েছিল 38,508 মেট্রিক টন আম। কৃষিবিদদের ভাষায় হাড়িভাঙা আমের কম ফলন হলে অফ ইয়ার, আর ভালো ফলন হলে সে বছরকে অন ইয়ার বলা হয়ে থাকে। এবছর অন ইয়ার হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে হাড়িভাঙা আমের বাম্পার ফলনে কিছুটা শঙ্কিত বাগানীরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।